হ্যালো ফ্রেন্ড, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। পৌষ পার্বণ এসে গেছে, আর পৌষ পার্বণ মানেই তো নানা রকম পিঠা। আর আমাদের বাঙালি বাড়ির পুরপিঠা তো হবেই হবে অন্য পিঠার সাথে। তাই আজ আমাদের বাড়িতেও পুরপিঠা হয়েছে। আর কিভাবে পুরপিঠা বানিয়েছি, তরকারি ও নারকেলে পুর ভরা সেদ্ধ পিঠা, পুলি পিঠা, তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে পিঠা খেতে, তাহলে দেখুন কিভাবে বানিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি সেদ্ধ পিঠা বা পুরপিঠা। আর এদিকে পুরপিঠে তৈরির জন্য হাঁড়িতে গরম জল বসানো হয়েছে। খুব ফুটন্ত গরম জলে মাখতে হবে। আর পুরপিঠের জন্য গুঁড়ি নেওয়া হচ্ছে। সেদ্ধ চালে মিক্সিতে গুঁড়িটা বানানো হয়েছে। সেদ্ধ চালকে জলে ভিজিয়ে 7-8 ঘন্টা পর গুঁড়িটা মিক্সিতে তৈরি করা হয়েছে, চালটা গুঁড়িয়ে। এখন পুরপিঠে হওয়ার জন্য গুঁড়ি নেওয়া হচ্ছে। আর ফুটন্ত গরম জল হাঁড়িতে বসানো হয়েছে। হাঁড়িতে ফুটন্ত গরম জল হচ্ছে, তাতে গুঁড়িটা দিয়ে জলে মিশিয়ে মাখা হবে। 1 কিলো চালে গুঁড়ি এটা নুন দিয়ে মাখিয়ে নেওয়া হবে। দু চামচের মতো নুন দেওয়া হলো। আর একটা সাইডে পুরপিঠে হওয়ার জন্য হাঁড়িতে ফুটন্ত গরম জল হচ্ছে। 1 কিলোগ্রাম সেদ্ধ চালে গুঁড়ি নেওয়া হয়েছে। একটা বড় সাইজের ফুলকপি, তাতে 5 পিস মাঝারি সাইজের আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারিটা বানিয়ে নেওয়া হয়েছে পুরপিঠে তৈরি করার জন্য। 2 পিস নারকেল কুড়ে তাতে 200 গ্রাম আখের গুড় দিয়ে পুর তৈরি করে রাখা হয়েছে। 1 কিলোগ্রাম সেদ্ধ চালের গুঁড়ি নেওয়া হয়েছে পুরপিঠে তৈরি করার জন্য। একটা বড় সাইজের ফুলকপি, 5 পিস আলু আর 250 গ্রাম কড়াইশুঁটি নিয়ে তরকারি করে রাখা হয়েছে। ফুলকপি, আলু, কড়াইশুঁটি তরকারি পুরপিঠেতে পুর দেওয়ার জন্য। আর নেওয়া হয়েছে নারকেল, 2 পিস মাঝারি সাইজের নারকেল কুড়ে তাতে 200 গ্রাম আখের গুড় দিয়ে নারকেলে পুর তৈরি করা হয়েছে। পুরপিঠেটা ফুলকপি, আলু, কড়াইশুঁটি ও নারকেল 2 রকম দিয়ে তৈরি হবে, নারকেল পিঠে আর তরকারির পিঠে। ফুটন্ত গরম জল মগে ঢালা হলো। ফুটন্ত গরম জলেই চালের গুঁড়িটা মাখতে হবে। তো চালগুঁড়ির মিশ্রণটা ফুটন্ত গরম জলেই মাখতে হবে। জলটা যত ভালো গরম হবে, মিশ্রণটা ভালো রেডি হবে তত। পুরপিঠের এই চালগুঁড়িটাই সব। এই চালগুঁড়িটা যত সুন্দরভাবে রেডি হবে, পিঠেটা খেতে তত ভালো হবে, নরম হবে। আর ফুটন্ত গরম জলেই মাখতে হবে। খুব ভালোভাবে চালগুঁড়িটা মেখে নিতে হবে। চালগুঁড়ি যত ভালোভাবে মাখা হবে, পিঠে খেতে তত ভালো হবে, নরম হবে। নুন আর গরম জল দিয়ে যে চালগুঁড়িটা মেখে নেওয়া হয়েছে, সেই মাখা চালগুঁড়ি কিছুটা অংশ নিয়ে
ঠুলি তৈরি করা হচ্ছে। এবার তরকারি আর নারকেলের পুর ভরে পুরপিঠে বা পুলি পিঠে বা সেদ্ধ পিঠে তৈরি করা হবে। ফুলকপি আলুর তরকারি রেসিপি আজ আমি আর দেখাইনি, আমার চ্যানেলে আগেই রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। মাখা চালগুড়ির ঠুলি তৈরি করে তাতে তরকারির পুর ভরা হচ্ছে। এবার ঠুলির মধ্যে পুর ভরে ঠুলির মুখটা বন্ধ করে দিতে হবে। দিলেই সেদ্ধ বা ভাপা পুলি পিঠা তৈরি করা হলো। এইভাবে একই পদ্ধতিতে তরকারি ও নারকেলের পুলি পিঠা তৈরি করে নিতে হবে। পুর পিঠে চালগুড়ি কিছুটা অংশ নিয়ে ঠুলিটা তৈরি করা হচ্ছে। ফুলকপি আলু কড়াইশুঁটির পুর ভরা হবে। এবার পিঠের মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে তরকারি দেওয়ার পরে, দিয়ে চেপে দেওয়া হলো। এইভাবে একই পদ্ধতিতে দুটো যে গোল্লা তৈরি হয়েছে, এই দুটো গোল্লায় পিঠে তৈরি হবে। তরকারি আর নারকেলের একই পদ্ধতিতে তৈরি হবে। ফুলকপি আলু কড়াইশুঁটি তরকারির পুর দিয়ে পুরপিঠে রেডি হলো। এবার নারকেলের পুর দিয়ে তৈরি হচ্ছে নারকেল পিঠে। নারকেলের পুরপিঠেগুলো একটু তরকারি পিঠের থেকে সাইজে ছোট হয় আর একই পদ্ধতিতে বানানো হয়। তরকারি আর নারকেলের দুটো দু রকমের যাতে মিশে না যায় একইভাবে, সেই জন্য একটু অন্যরকম ডেকোরেশন করা হচ্ছে। রাইট সাইডের গুলো তরকারি পিঠে আর লেফট সাইডে নারকেল পিঠে। নারকেল পিঠেগুলো চার চৌকো প্রদীপ পিস করা হচ্ছে। প্রদীপের মতো তৈরি করা আছে, এগুলো নারকেল পিঠে। নারকেল পিঠেগুলো প্রদীপের মতো দেখতে তৈরি করা হচ্ছে। একই পদ্ধতিতে তরকারি পিঠে আর নারকেল পিঠে দু রকমের পুর পিঠে রেডি হবে, সবটা চালের গুঁড়ি দিয়ে। তরকারি আর নারকেলের পুর পিঠে বানানোর জন্য যাতে দুটো একসাথে মিশিয়ে না যায়, সেদ্ধ হবে যখন সেদ্ধ পিঠে, তরকারি পিঠেগুলো একরকম ডিজাইন আর নারকেল পিঠেগুলো আর একরকম ডিজাইনের বানানো হয়েছে, যাতে একসাথে মিশে না যায় সেদ্ধ করার সময়। এবার তরকারি আর নারকেলের পুর পিঠেগুলো সেদ্ধ করার জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা খুব ফুটন্ত হয়ে টকবক করে ফুটছে। এবার তরকারি আর নারকেলের পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তরকারি আর নারকেলের পিঠে একসাথে সেদ্ধ হবে, তাই যাতে তরকারি আর নারকেল কোনটা বুঝতে অসুবিধে না হয়, সেই জন্য দুটো দু রকম ডিজাইনের বানানো হয়েছে। আধ ঘন্টার মতো সেদ্ধ করা হবে।
তরকারি পিঠেগুলো এইরকম সাইজের করা হয়েছে। আর নারকেল পিঠেগুলো এইরকম দেখতে করা হয়েছে প্রদীপ স্টাইলের, যাতে দুটো একসাথে সেদ্ধ হচ্ছে, মিশে না যায় তরকারি আর নারকেলের, পিঠে বুঝতে অসুবিধে না হয়। পিঠেগুলো সেদ্ধ করার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি, সেই ঝাঁঝরির মধ্যে পিঠেগুলো দিচ্ছি যাতে খুব ভালোভাবে পিঠের সব সাইডগুলোই সেদ্ধ হয়ে যায়। দিয়ে চাপা দিয়ে দিলাম, আধ ঘন্টার জন্য সেদ্ধ হতে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, পিঠে রেডি হয়ে গেছে। এবার ঢাকনা খুলছি। পিঠে রেডি হয়ে গেছে, এবার ওভেন অফ করে দিলাম। আমার তরকারি আর নারকেলের পুর পিঠে রেডি গরম গরম পরিবেশনের জন্য।